আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমাছি রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি রেসিপি। এই রেসিপিটি ছোট বড় সকলেরই খুব প্রিয়। আজকে আমি তৈরি করব পাফ পেস্ট্রি বা চিকেন প্যাটিস। আমাদের দেশে বেকারি দোকানগুলোতে এগুলোকে বলা হয় পেটিস। এই পেটিস তৈরির সবথেকে সহজ আর পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পেটিসের শীট তৈরি করার জন্য আজকে আমি কোনো প্রকার বাটার ব্যবহার করব না। বাটার ছাড়াই আমি এই পেটিসের শীটটা তৈরি করব। আর এই পেটিসের শীট তৈরি করে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও আজকে আমি দেখিয়ে দিব। আজকের এই পেটিসের রেসিপি আমি ওভেনে বেক করব না, আমি আজকের এই পেটিস তৈরি করব চুলায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পেটিসটা চুলায় তৈরি করেছি আর কালারটা কতটা সুন্দর এসেছে আর একদম মুচমুচেও হয়েছে। এবার চলুন দেখে ফেলি পেটিস তৈরির শীট কিভাবে তৈরি করবেন। পেটিসের শীট তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম ডালদা নিয়েছি। এই ডালদাটা আপনারা যে কোনো দোকানেই কিনতে পারবেন। আর যদি ডালদা একেবারেই না পান সেক্ষেত্রে আপনারা ভেজিটেবল শর্টেনিংও ব্যবহার করতে পারবেন। তো সবার প্রথমে এই ডালদাকে নরম করে নেওয়ার জন্য আমি একটি গ্রেটার দিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ডালদাটা নরম হয়ে যাবে আর হ্যান্ডেল করতেও অনেক সুবিধা হবে। দোকান থেকে কিনে আনার পরে ডালদাটা অবশ্যই ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিবেন আর তারপরে এটাকে এভাবে গ্রেট করে নেবেন। তো এভাবে আমি সম্পূর্ণ ডালদাটা গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ ডালদা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এই ডালদাগুলো একত্রে করে আমি একটা বলের মতো তৈরি করে নেব। এরপর একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। আমি কাজটা কিভাবে করছি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। এভাবে স্কোয়ার শেপ দেওয়ার পরে আমি এটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। আর চলে যাচ্ছি ডো তৈরি করার জন্য। পেস্ট্রি শীটে ডো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। চিনি ব্যবহার করার কারণ হচ্ছে এতে পেস্ট্রি শীটটা খেতে খুবই মজা হয়। আর সবার শেষে এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশেছে কিনা সেটা বোঝার জন্য এভাবে কিছু পরিমাণ উপকরণ আমি হাতে নিয়ে চাপ দিয়ে নিচ্ছি। তখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। ডোটাকে কিন্তু অনেক বেশি নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। ডোটা যদি অনেক বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে যখন এর মাঝে আমরা ডালদা ব্যবহার করব তখন আমাদের হ্যান্ডেল করতে অনেক অসুবিধা হবে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা তয়লা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ডোটাকে আমি বের করে নিয়েছি। এখন আমি ডোটাকে আলতো হাতে একটু ময়ান দিয়ে নিব। এরপরে এই ডোটাকে আমি ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব। আমি স্কোয়ার শেপের একটা রুটি বেলে নেব আর রুটিটাকে আমি একটু মোটা করে বেলবো। আমি এভাবে স্কোয়ার শেপ করে রুটিটা বেলে নিয়েছি। আমি কতটা পুরু রেখেছি দেখতেই পাচ্ছেন। এরকম পুরুই রাখতে হবে। এখন আমি এর মাঝে যে ডালদাটা রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য সেটা একদম মাঝ বরাবর এভাবে দিয়ে দিব আর চারপাশ থেকে রুটিটাকে এভাবে সিল করে দিব। খেয়াল রাখতে হবে ভিতর যাতে কোনো প্রকারের বাতাস না প্রবেশ করে। এভাবে চেপে চেপে আমি এই ডালদাটাকে মাঝখানে বসিয়ে দেব। আর আমরা পরোটা যেভাবে ভাঁজ করি ঠিক সেইভাবে এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবারে আমি এইভাবে চেপে চেপে রুটিটাকে বেলে নেব। প্রথমেই একদম বেলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডালটা ফেটে বের হয়ে যেতে পারে।
প্রথমে এভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। এভাবে চাপ দিলেই দেখতে পারবেন রুটিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যদি বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু উপরে ময়দা ছিটিয়ে তারপর বেলতে পারবেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নিলেই হবে। এবার আমি রুটিটাকে খুব ভালো করে বেলে নেব, আবারও স্কোয়ার শেপ করে। রুটিটাকে আমি স্কোয়ার করে বেলে নিয়েছি। এরপর যে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ দিচ্ছি। প্রথমে আমি রুটির ডান সাইড থেকে মাঝ বরাবর একটা সাইড এনে নিচ্ছি আর এভাবে চেপে চেপে দিচ্ছি, আর অপর সাইড থেকে আরেকটা এনে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে কোনো প্রকারে কোনো বাতাস ঢুকতে না পারে। এবার আমি এই দুটো ভাঁজকে একত্র করে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি আর এভাবে আলতো হাতে চেপে দিচ্ছি যাতে এর ভিতরে কোনো বায়ু থাকলে সেটা বের হয়ে যায়। এই পর্যায়ে আমি আবারও সেই আগের মতো ভাঁজ দিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দুই সাইড থেকে দুই ভাগ এনে এভাবে সেট করে দিচ্ছি। এরপর আমি আবারও এই দুই সাইডকে একত্র করে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এভাবে প্রত্যেকটা ফোল্ডিংয়ে আমার অনেকগুলো ভাঁজ একত্রে হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা তয়লে দিয়ে খুব ভালো করে ঢেকে তারপর এর উপরে একটা কাচের প্যালা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এই ডোটাকে আমি এভাবে নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম সেট হবার জন্য। তো ডোটা এখন সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডোটাকে বেলে নেব। আমি আবারও এটা স্কোয়ার শেপ করে এই রুটিটাকে বেলে নেব। রুটিটাকে বেলার প্রথম দিকে এইভাবে চেপে চেপে বেলতে হবে যাতে ডালডাটা সম্পূর্ণ চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই বিষয়টা একটু খেয়াল রাখলেই হবে। বেলার সুবিধার জন্য আমি আবার উপরে ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এভাবে খুব ভালো করে স্কোয়ার শেপে বেলে নিচ্ছি। আর ঠিক আগের মতো করেই আমি ভাঁজগুলো দিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি ভাঁজগুলো আবারও দেখিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেন প্যাটিসের পুর তৈরি করার জন্য এখানে আমি একটি হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এই আদা এবং রসুনটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে করে এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এখানে আমি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ জিরা নিয়েছি। এই শুকনো মশলাগুলোকে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এই মাংসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে রান্না করে নিয়েছি। সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। এরপর আমার পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে রেস্ট থেকে বের করে নিচ্ছি আর ডোটাকে এভাবে বেলে নিচ্ছি।
ডোটাকে এবারও আমি স্কোয়ার শেপ করে বেলে নেব। আর ঠিক আগের মতো করে আমি চেপে চেপে তারপর লম্বা করব, এরপর বেলে নেব। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে দুটো শীট তৈরি করব। এজন্য আমি মাঝ বরাবর একটা দাগ কেটে নিচ্ছি। তো এখান থেকে একটা শীট আমি ব্যবহার করব আর একটা শীট আমি রেখে দেব। অর্থাৎ আমি একটা শীটের যে কয়টা পাফ পেস্ট্রি হবে সেগুলো আজকে বেক করব এবং এই বাকি শীটটা আমি ফ্রোজ করে রেখে দেব। তো কিভাবে আমি এই শীটগুলো ফ্রোজ করব সেটা আপনাদের দেখিয়ে দিব। যে শীটটা আমি ব্যবহার করব সেটাকে আমি এরকম করে বেলে নিচ্ছি আর কতটুকু পুরো রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি। এখন আমি এটাকে স্কোয়ার করে কেটে নেব। এজন্য সাইড থেকে বাঁকা অংশগুলো কেটে নিচ্ছি। এরপর আমি এভাবে কেটে নিব আর একটা শীট থেকে আমি 6 পিস করে পাফ পেস্ট্রি তৈরি করব। এজন্য আমি সাইজ করে কেটে নিচ্ছি। পেস্ট্রির পুরুত্ব ঠিক এইরকমই হবে। এখন আমি একটা পেস্ট্রি শীট নিয়ে নিয়েছি। এরপর এর মাঝে আমি পুর দিয়ে দিব আর পুর দেওয়ার পর আমি এই কিনার করে অপর কিনারে একটা চাপ দিয়ে দিব। এতে করে খুব সহজেই কিন্তু এটা বসে যাবে। আর যদি না বসে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারবেন। তো আমি আরেকটা এভাবে এর মাঝে পুর দিয়ে দিচ্ছি আরেকটা শীটের মধ্যে। আর ঠিক আগের মতো করেই আমি এর যে কিনারটা আছে সেটা ধরে অপর কিনারের সাথে এভাবে লাগিয়ে দেব। এবার এই চিকেন প্যাটিসের উপরে আমি ডিমের যে হলুদ অংশ সেটা খুব ভালো করে ব্রাশ করে দিব। আর ব্রাশ করার সময় খেয়াল রাখতে হবে যাতে পেস্ট্রির যে কিনার সাইড সেখানে লেগে না যায়, এতে করে পেস্ট্রির ভাঁজগুলো কিন্তু ঠিকভাবে আসবে না। ডিম ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি কিছু তিল ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়েছি। তো সাদা তেল ব্যবহার করলে লুকটা খুব ভালো আসে, এই জন্য ব্যবহার করেছি। যদি আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। চুলায় বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটিকে আমি 5 মিনিট হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মাঝে চিকেন প্যাটিসগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর আমি চুলার হিটটা রেখেছি লো মিডিয়াম। আর এই লো মিডিয়াম আছে আমি এই চিকেন প্যাটিসগুলো রান্না করব 25 থেকে 30 মিনিট। এবার আমি পেস্ট্রি শিটগুলো কীভাবে সংরক্ষণ করবেন সে পদ্ধতিটি দেখাবো। এর জন্য আমি একটি বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের নিচে আমি একটা পলিথিন দিয়ে নিয়েছি। এরপর আমি এই পেস্ট্রি শিটগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। আর ঠিক পেস্ট্রি শিটের উপরে আমি আবার পলিথিন করে দেব আর তার উপরে আরও 2টা শিট রেখে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা শিটের ওপরে আর নিচে পলিথিন থাকে, তাহলে যখন পরবর্তীতে বের করতে যাবেন তখন খুব সহজেই আপনি এই বক্স থেকে বের করতে পারবেন, একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। এভাবে আপনি ডিপে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 মাস। আর যখন আপনার এই পেস্ট্রিগুলো খেতে ইচ্ছে করবে এর মাঝের পুর তৈরি করে ফ্রিজ থেকে বের করতে হবে আর নর্মাল টেম্পারেচারে আসার পর বেক করতে দিতে হবে। আমি প্রায় 30 মিনিট চুলায় এই পেস্ট্রিগুলো বেক করে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা যদি এরকম কালার পেতে চান তাহলে চুলায় যখন বেক করবেন তখন উপরের ঢাকনাটা সিলভারের ইউজ করবেন। সিলভারের ইউজ করলে এইরকম সুন্দর একটা কালার আসবে। আর এই পেস্ট্রিগুলো খেতেও কিন্তু খুব মজা হয়েছে আর খুব মুচমুচে হয়েছে। আশা করছি আমার এই ভিডিও ফলো করলে ইনশাল্লাহ আপনারাও খুব সহজভাবে এই পেস্ট্রি শিট তৈরি করতে পারবেন।
আর এভাবে ঘরে চিকেন প্যাটিস তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।